আহলান বিকুম, সালামুন আলাইকুম। আল ফারকু বাইনা আযাবে রিজ্জা ওয়া আমালে রিজ্জা। সূরা বাকারা আয়াত 57 57। ওয়া যাল্লালনা আলাইহিম গামামা, আর আমরা তাদের উপরে দিয়েছিলাম ছায়া। ওয়া আনজালনা আলাইকুম আল মান্না আসসালওয়া, ওয়া আনসালনা আলাইকুম আল মান্না আসসালওয়া, তাদের উপরে নাজিল করেছিলাম আল মান্না মহা অনুগ্রহ আল কোরআন, ওয়াসসালওয়া এবং মহা প্রশান্তি সালোয়া। তো আমরা দেখলাম যে আল কোরআন হলো দুইটা জিনিস রয়েছে, এর মধ্যে রয়েছে মান্না একটা অনুগ্রহ, অন্যটি সালোয়া প্রশান্তি। কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, কুলু আপনারা আস্বাদন করুন, মিন তাইয়্যিবাতিন এখানে যেগুলো রয়েছে পবিত্র, মা রাযাকনাকুম যা রিজিক হিসাবে আপনাদেরকে দেওয়া হয়েছে। ওয়া মা জালামুনা আমরা কোনো রকম জুলুম করিনি, ওয়ালাকিন কানু আনফুসাকুম ইয়াজলিমুন বরং তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছে। আমাদের প্রতি নাজিল হয়েছে মান্না ওয়া সালোয়া, মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন। এর মধ্যে রয়েছে অনুগ্রহ, এর মধ্যে রয়েছে প্রশান্তি। আমরা তো অন্য একটা মিনিং ধারণ করে থাকি। যদি তাই হয় তাহলে এখন কেন নাজিল হচ্ছে না? পরের আয়াতে রয়েছে ওয়াইজ কুলনা, আমি বললাম ইদখুলু হাযিহিল ক্বারিয়া, আপনারা প্রবেশ করুন এই যে নগর, এই যে শহর, এই যে বন্দর, এর মধ্যে প্রবেশ করুন। ফাকুলু মিনহা হাইসু শি'তুমা রাগাদা, এটার মধ্যে থেকে কুলু আস্বাদন করুন, গলাৎকরণ করুন, মিনহা হাইসু শি'তুমা যেখানে ইচ্ছা করুন, রাগাদা ইচ্ছা মতো। তাহলে আপনি প্রবেশ করবেন এইখানে, এই যে অন্য কোনো শহর সেই শহরে প্রবেশ করবেন সেটা নয়। ওয়া ইদখিলু বাবু সুজ্জাদা, আর এই যে বাব রয়েছে 114টা সূরা রয়েছে, এই যে প্রতিটা বাব, এই বাবে প্রবেশ করুন সুজ্জাদা এবং মেনে নিন। এই যে আপনি শহরে প্রবেশ করবেন হেত্তাতুন হেত্তাতুন বলে এরকম না। ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, ওয়া কুলু আর আপনারা বলবেন, কি বলবেন? হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, যে হিত্তাতুন ক্ষমা চাই, নাগফির লাকুম খাতায়াকুম আপনাদের অপরাধ সমূহ ক্ষমা করা হবে। কোন শহরে ঢুকলে কি অপরাধ ক্ষমা করা হয়? আল কোরআনে প্রবেশ করতে হবে। এর আয়াত সমূহ ওয়াদখুলুল বাবু সুজ্জাদা, এর বাবে প্রতিটা বাবে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। ওয়া কুলু হিত্তাতুন, মানে হিত্তাতুন বলে কি নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে আমাদেরকে আমাদের অপরাধ সমূহ ক্ষমা করা হবে। কোন শহরে প্রবেশ করলে হিত্তাতুন বললেই অপরাধ সমূহ ক্ষমা করা হবে, এটাই। আল কোরআনের সেন্স বুঝতে হবে। আল কোরআন কোনো জিওগ্রাফিক এলাকার ভাষা নয়, কোনো জিওগ্রাফিক এলাকার জন্য প্রযোজ্য নয়, কোনো কাল পাত্র এটার সাথে সম্পর্কযুক্ত নয়। আল কোরআনের প্রতিটা বাবে আপনি প্রবেশ করুন, এগুলোকে মেনে নিন, তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে আপনাদের পাপসমূহকে ক্ষমা করা হবে। ওয়া সানাজিদুল মুহসিনিন, আর মুহসিনদেরকে বাড়িয়ে দেওয়া হবে। আপনারা যদি আল কোরআনের বাবে বাবে প্রবেশ করেন, ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আপনাদেরকে মুহসিন হিসাবে বাড়িয়ে দেওয়া হবে। এটাই তো আল কোরআনের মূল ভাষা।
আমরা তো এখানে থাকি না, আমরা বিভিন্ন বিভিন্ন শহরে মনে করে প্রবেশ করি। এখানে মনে করা হয় মুসার কাউম একটা শহরে প্রবেশ করছে, তারা হেত্তাতুন বলছে, তাদেরকে ক্ষমা করা হচ্ছে। বিষয়টা কি এরকম? পরের আয়াত সূরা বাকারা 59 ফা বাদ্দালা আল্লাযিনা যালামু কাওলান গায়রা আল্লাযিনা কিলা লাহুম। ফা বাদ্দালা, তারা পরিবর্তন ঘটালো। এই হেত্তাতুনকে হেন্তাতুন করেছে, বিষয়টা এরকম নয়। আল কোরআনের প্রতিটা বিষয়কে পরিবর্তন করা হয়েছে। আল কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, আমরা বানাইলাম ইকরাউন নামাজ। আল কোরআনে সিয়াম সম্পর্কে বলা হয়েছে ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম কুলু ওয়াশরাবু। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আপনারা অনুসন্ধান করুন যা কিতাবে লেখা দেওয়া হয়েছে। কুলু ওয়াশরাবু, এটাই পান করুন, এখান থেকে সিঞ্চিত হন। আর আমরা বললাম যে ওয়ালা তাকুল্লু ওয়ালা তাস, এটাকে পাল্টিয়ে দিলাম। আল কোরআনে হজ সম্পর্কে বলা হয়েছে আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জা ইব্রাহিম, আপনারা হজ দেখতে চান তাহলে ইব্রাহিমকে দেখুন। সূরা বাকারা 258 দেখেন। কিন্তু আমরা ওটা দেখি না, আমরা দেখি হজ মানে সংকল্প বানিয়ে দিলাম। আল কোরআনে সূরা বাকারা 85 আয়াতে বলা হলো আফা তু মিনুনা বাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আপনারা কিছু আয়াতকে গ্রহণ করবেন, কিছুকে প্রত্যাখ্যান করবেন। আমরা বানালাম বনিয়াল ইসলাম ওয়ালা খামসেন, একটা খামসা নিলাম, 5টা বানিয়ে দিলাম। আল কোরআন তো বনিয়াল ইসলাম ওয়ালা খামসেন দেয় নেই। আর এই যে 5টা পিলার বানিয়ে বাদ বাকি মাটির তলে বসিয়ে দিলাম। তা আফা তুমিনুনা বাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু নিলেন, কিছু পিলার বানালেন, আর বাদ বাকি মাটির তলে বসিয়ে দিলেন। এভাবে যদি আমরা দেখি মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের মানে প্রায় প্রতিটা বিষয় একটু একটু করে মুসরে 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 তারা তাদের সেই বিশ্বাসের দিকে নিয়ে গেছে। ফা বাদ্দালা আল্লাযিনা যালামু কাওলান গায়রা, তারা পাল্টিয়ে দিল, বদল করে দিল, যেটা বলা হয়েছিল সেটা। আল্লাযিনা কিলা লাহুম, যা বলা হয়েছিল। ফা আনসালনা আলাল্লাযিনা যালামু রিজ্জা মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, তারা যে পাল্টিয়ে দিল, এই যে আমরা যে পাল্টিয়ে দিয়েছি, সারা বিশ্বে যেখানে মুসলমান নাম আছে সেখানে নির্যাতন আর নির্যাতন। তো ফা আনসালনা আলাল্লাযিনা যালামু, যারাই জুলুম করেছে এই ধরনের, কি হয়েছে? রিজ্জা, তাদের প্রতি দেওয়া হয়েছে কি? রিজ্জা। রিজ্জা শব্দের অর্থটা কি? আল কোরআনে রিজ্জা শব্দটা আসছে 10 বার, আর রিজ্জা শব্দটা আসছে সেটাও 10 বার। তো রিজ্জা শব্দের অর্থ ময়লা, নোংরা, খারাপ কাজ, নিষিদ্ধতা, শাস্তি। তো এই যে ময়লা, মূর্তি, শাস্তি, সবচেয়ে ভালো অর্থ হলো ধীরে ধীরে ধ্বংসের দিকে পতিত করা, ধীরে ধীরে ধ্বংস হয়। এই যে ফালাস্তিন, এখানে দীর্ঘ 2 বছর ধরে 60,000 লোককে মেরে ফেলা হচ্ছে ধীরে ধীরে। আমাদের প্রতিবেশী মিয়ানমারে লক্ষ লক্ষ লোক বাড়ি তাড়া করছে। আমাদের আরও প্রতিবেশী আসে, যেখানেই মুসলমান বাংলা ভাষাভাষী তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এইভাবে চীন দেশে রয়েছে, এভাবে রাশিয়াতে রয়েছে, এভাবে দেশে দেশে যেখানে রয়েছে আল কোরআন দেওয়া হয়েছে, এগুলোকে বদল করা হয়েছে। সেখানেই হয়েছে কি? ফা বাদ্দালা আল্লাযিনা যালামু কাওলান গায়রা আল্লাযী কিলা লাহুম, তাদেরকে যাই বলা হয়েছে সেটাকে যারাই পাল্টিয়ে দিয়েছে। ফা আনসালা আলাল্লাযিনা যালামু রিজ্জা মিনাস সামাই, তাদের প্রতি নাজিল হয়েছে রিজ্জা, এই যে শাস্তি, ধীরে ধীরে শাস্তি। এই যে ধীরে ধীরে শাস্তি কেন বললাম? এটাও আসবে, পর্যায়ক্রমে আসবে। মিনাস সামাই, আকাশ থেকে। বিমা কানু ইয়াফসুকুন, তারা যে ফাসিকি করেছে,
আল্লাহর আয়াতকে যে পাল্টিয়ে দিয়েছে, তারা মনে করেছে শহরে প্রবেশ করলাম, হ্যাঁ, সেখানে আল্লাহ যে যা বলছে হেত্তাতুন, সে না বলে হেন্তাতুন বললাম, এগুলো নয়। পুরা মান্না সালোয়া, এই যে অনুগ্রহ এবং প্রশান্তি, এখানে যেই সমস্ত বাপ দেওয়া হয়েছে, 114টা বাপ দেওয়া হয়েছে, ইদখিলুল বাবে সুজ্জাদা, এই বাপগুলোতে ঢুকতে হবে এবং মেনে নিতে হবে। ইদখিলু বাব সুজ্জাদা, তাহলে দাখিল হবেন কিভাবে? বাবে বাবে দাখিল করবেন সুজদা। সিজদা তো মনে করেছে যে মাটিতে পড়ে থাকা, তাহলে মাটিতে পড়ে যদি থাকেন হাঁটতে পারবেন? বাস্তবতা কত বর্জিত। বাস্তব মাথা খাটিয়ে আক্কেলটা বৃদ্ধি করে দেখুন যে আপনি মাটিতে পড়ে গেছেন, এখন শহরে ঢুকতে পারবেন? তাহলে ইদখিলু বাব সুজ্জাদা, আপনি এই কোরআনের বা মান্না সালোয়ার বাবে বাবে প্রবেশ করবেন এবং মেনে নেবেন। বাদ্দালা আল্লাযিনা জালামু, যা জুলুম করেছে তারা পরিবর্তন করবে। কাওলা গায়রান আল্লাযিনা কিলা লাহুম, আল্লাহ যা বলছে সেটাতেই থাকতে হবে। এই বিভিন্ন উৎস থেকে নিয়ে এগুলোকে পরিবর্তন করবেন, এটা হবে না। তাহলে কি হবে? আল্লাযিনা জালামু রিসা মিনাস সামায়ে বিমা কানু ইয়াফসুকুন, তার যে ফাসিকিটা হলো, এর জন্য একদম রিসা, ধীরে ধীরে শাস্তি আসবে। ধীরে ধীরে ফিলিস্তিনের মতো দীর্ঘ 2 বছরে 62,000 মানুষ মেরে ফেলা হবে। পরে আয়াত 60, ওয়াইজতাসকা মুসা লিকাওমিহি, মুসার কাম তাদেরকে জিজ্ঞাসা করলো পানি পান, ইস্তাসকা পানি, যে কিতাব পড়ে কিন্তু এখান থেকে সিঞ্চিত হতে পারে না। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে তারা নিজেকে সিঞ্চিত করতে পারে না। ফাকুলনা ইদরিব বিআসাকা আল হাজার, এই যে এখানে যে কঠিন কঠিন কথাগুলো আছে, এগুলোকে আপনাকে ভাঙতে হবে, আসাকা দিয়ে ভাঙতে হবে। ফান ফাজারাত মিনহু, তখন উচ্চারিত হবে, এই যে প্রশ্রবণ ঘটবে, উচ্চারিত হবে, ফজর হবে, অন্ধকার থেকে আলোকিত হবে। মিনহু, এখান থেকে। ইসনাতা আশারা আইনান, ইসনাতা আশারা 12, এই যে 5 5 10 আর 2টা, এই 12টা আশারা, 12টা বলা হয়। ইসনাতা আশারা 12টা। আল কোরআনে সূরা বাকারা 199 থেকে 214 পর্যন্ত কয়েকজন লোকের কথা বলে, কয়েক রকম লোক, এবং অনুরূপভাবে সূরা হজের 5 থেকে এবং একদম প্রায় 34 পর্যন্ত কয়েকজন লোকের কথা বলা আছে। এই মোট 12 রকমের লোক রয়েছে পৃথিবীতে। এই 12 রকমের লোকের 12 রকমের দৃষ্টিভঙ্গি রয়েছে। ফান ফাজারাত মিনহু, আল কোরআন এই 12 রকমের লোকেরা বুঝবে। ফান ফাজারাত, তাদের কাছে 12 রকমের প্রশ্রবণ ঘটবে। ইসনা আশারাতা, ইসনা আশারাতা, 12 রকম ভাবে ভাগ, আইনান দৃষ্টি, 12 রকমের দৃষ্টি দিয়ে মানুষ আল কোরআন বুঝবে। তাদের কাছে ফজর হবে, উচ্চারিত হবে, প্রশ্রবণ ঘটবে। কাদ আলেমা কুল্লু উনাসেন মাশরাবাহুম, এই যে প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা জাতি তাদের পানি পানের জায়গাটা খুঁজে পাবে। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, কুলু ওয়াশরাবু, আপনারা এটাই পান করুন। এখানে কিন্তু 12 রকম পানি পানের জায়গা বলা হলো, কিন্তু পরেই বলা হচ্ছে কুলু, মানে এটাই আস্বাদন করুন, এটাই গলাৎকরণ করুন। ওয়াশরাবু, এবং সিঞ্চিত হন। মিন রিজকিল্লাহ, এটাই তো আল্লাহর রিজিক। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরিয়েবেন না, ফাসাদ সৃষ্টি করবেন না, ফাসাদ সৃষ্টি করে পৃথিবীতে তাস করবেন না। পরের সূরা আরাফ আয়াত 133, 133, ফা আরসালনা আলাইহিম তুফান, তাদের উপরে আমরা প্রেরণ করলাম তুফান। তুফান একটা দীর্ঘমেয়াদী, আজকে বন্যা আসলো আজকে চলে গেল এরকম বিষয় হয় না। ওয়াল জারাদ, এবং
পঙ্গপাল, পঙ্গপাল তো জানেন, একটা পঙ্গপাল আসে, খায়, হ্যাঁ, আবার আরেক দল উড়ে যায়, যা একটু সামনে পড়ে, তারপর আরেক দল উড়ে যায়, সামনে পড়ে, এরা খাওয়া শেষ হলে আবার আরেক দলে, এইভাবে চলতেই থাকে, পর্যায়ক্রমে আগাতে থাকে। ওয়াল কুমাল, উকুন, থকথকে উকুন হয় মাথায়, আজকাই আসে আজকাই যায়, এরকম না। ওয়াদ দাফা দেয়া, ব্যাং, ওয়াদ দাম, রক্ত, আয়াতিন মুফাসসালাতিন, এগুলো হলো আয়াত, সংক্ষিপ্ত আয়াত না, মুফাসসালাত, বিস্তারিত। এই যে বললাম যে আযাবে রিসা, এটা দীর্ঘমেয়াদী, আয়াতি মুফাসসালাত, এই যে যেই সমস্ত বলা হচ্ছে যে তুফান, পঙ্গপাল, উকুন, এই সবগুলো দীর্ঘমেয়াদী, ধীরে 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 ধীরে, এই উকুন ধীরে ধীরে খায়, হ্যাঁ, ব্যাং ধীরে ধীরে জ্বালা যন্ত্রণা করে, রক্ত ধীরে ধীরে জ্বালা যন্ত্রণা করে। এরা যে বিড়ি খায় না, বিড়ি খেলে এক সঙ্গে মানুষ মারা যায় না, ধীরে 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 ক্যান্সারের দিকে নিয়ে যায়। তো এই যে আযাবে রিজ্জা, এটা ধীরে ধীরে, এমন একটা আযাব ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেবে। ফাস্তাকবারু, তারা অহংকার গর্ব প্রকাশ করলো, ওয়া কানু কওমান মুজরিমিন, তারা হয়ে গেল একটা অপরাধী জাতি। নেক্সট আয়াত 134, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিসু, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিম, যখন ঘটে গেল, আলাইহিম রিসু, এই যে দীর্ঘমেয়াদী আযাব, দীর্ঘমেয়াদী, এই আসলো এই গেল, মানে ভূমিকম্প, এই 5-10 মিনিটের মধ্যে ভূমিকম্প শেষ, এরকম না। ক্বালু ইয়া মূসা, তারা বলল, হে মূসা, ইদউ লানা রাব্বাকা বিমা আহদা ইনদাকা, ওহে মূসা, আপনার রবকে আপনি ডাকুন যেভাবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। লাইন কাশাফনা আন্না রিসা, যদি আমাদের কাছ থেকে একটু আরোগ্য দেয়, একটু মুক্তি দেয়, রিসা, এই দীর্ঘমেয়াদী আযাব, তো এই রিসা এক দীর্ঘমেয়াদী আযাব চলছে। লা নু'মিনু নান্না লাকা, তাহলে অবশ্যই আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করব। ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাইল, আর আপনার সাথে বানি ইসরাইলকে প্রেরণ করব। এটা হলো ফেরাউনের কথা। তো এই যে ফেরাউন রাজা যখনই বিপদে পড়ে তখন তারা ভালো হয়ে যায়, বলে আমরা আপনার প্রতি ঈমান আনবো এবং বানি ইসরাইলকে আপনার সাথে যেতে দেব। এই যে রিজ্জা, দীর্ঘমেয়াদী রিজ্জা, দীর্ঘমেয়াদী একটা আযাব, একের পর এক, একটার পর একটা আসতেই থাকে। নেক্সট আয়াত 135, ফালাম্মা কাশাফনা আনহুম রিসা ইলা আজালেন, অতঃপর যখন আমরা কাশাফনা, আরোগ্য দিই, একটু হালকা করে দিই, আনহুম, তাদের উপর থেকে, রিসা ইলা আজালেন, একটা সময়ের জন্য। বোঝা গেল রিসা মানে একটা সময় ব্যাপী আযাব, যেটা চলছে দেশে দেশে, যেটা চলছে। আপনার দৃষ্টি প্রসারিত করুন, তাহলে দেখতে পাবেন দেশে দেশে কিভাবে আযাব চলছে। ফালাম্মা কাশাফনা আনহুম রিসা ইলা আজালেন, একটা সময়ের জন্য এই আযাবটা, রিসাকে একটু মুক্ত করে দেওয়া হয়। হুম বালাগুহু ইজা হুম ইয়ানকুসুন, যখন এটা পৌঁছে যায়, এটা সরে যায়, তখন তারা এটা নিয়ে তামসা করে, ঠাট্টা করে। তার কারণে যেটা হলো তা না, তখন এই যে গেল, ঠাট্টা শুরু হয়ে গেল, তামাশা শুরু হয়ে গেল। নেক্সট সূরা জাসিয়া আয়াত 11 নম্বর আয়াত, যে হাজা হুদান, এটা হলো গাইড। আপনি কোথায় গাইড খুঁজেন? হ্যাঁ, এত সুন্দর একটা গাইড থাকতে আপনি কোথায় যান? সারা দুনিয়া বিভিন্ন মুফতি, মুফাসসির, ওয়াইজিন, বক্তা,
এদের কাছে যে আপনার গাইড খুঁজেন। আপনার ঘরের মধ্যে তো এটা রয়েছে। বিশ্বের প্রতিটি মুসলমানের ঘরে ঘরে এই আল কোরআন রয়েছে, হুদান জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো আমরা কেন যাই এই যে মুফতি মুফাসসির আল্লামা এদের কাছে কেন যাই? হাজা হুদান, এটাই হলো গাইড। ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা কুফরি করে মানে এটাই হুদা নেয় না, আরো কিছু লাগবে, আরো উৎস দরকার, এটা বোঝা যায় না, এরাই হলো কুফরি করা। ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা এই আয়াতের কুফরি করে, এখানে নিতে চায় না, এরা আরো বিভিন্ন স্রোতে এটাকে ব্যাখ্যা করে বাদ্দাল আল্লাযিনা জালামু পাল্টিয়ে দেয়, বিভিন্ন সোর্স থেকে পাল্টিয়ে দেয়। তো আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুন মিন রিজিসিন আলীম, যারা এটাকে পরিবর্তন করবে, সংযোজন করবে, বিভিন্নভাবে কুফরি করবে, লাহুম তাদের জন্য আযাবুন কঠিন শাস্তি, মিন রিজিসিন আলীম, আলীম মানে কি অনেক দীর্ঘ, তাদের জন্য দীর্ঘ আযাব রয়েছে। রিজিন কঠিন শাস্তি, এর কুড়ে কুড়ে খাবে, আস্তে আস্তে খাবে। ধাম করে আকাশ থেকে বজ্রপাত হবে এরকম না, ধাম করে ভূমিকম্প হবে এরকম না, ধীরে ধীরে আসবে, এসে এসে আপনাকে কুড়ে কুড়ে খাবে। যারা এই হুদার প্রতি বিভিন্ন রকম ভাবে কুফরি করে, আল কোরআন বললো ওয়াইজা কুরিয়া আলাইহিল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাহুম তুরহামুন, এখন লা সালাতা ইল্লা বিল ফাতিহা, মানে কিভাবে ছিল এই হয়ে গেল এই, মানে বাদ্দালু কিভাবে করে, বাদ্দালু কিভাবে করে, এই ধরনের যারা পরিবর্তন করে তাদের উপরে আসবে রিসা, দীর্ঘমেয়াদী আযাব। আজকের আলোচ্য বিষয় আল ফারকু বাইনা আযাবে রিসা ওয়া আমালে রিসা, সূরা মাইদা আয়াত 19। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসনাবু ওয়াল আজলামু রিসসুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় ঢেকে থাকে মাদকতাপূর্ণ, যা ঢেকে দেয়, বিবেককে শূন্য করে দেয়, ওয়াল মাইসির, যা সহজভাবে অর্জন করা যায়, এই যে জুয়া খেলা, ঠাস করে একটা গুটি চাল দিল, সঙ্গে সঙ্গে টাকা পেয়ে গেল, আর লসের সম্ভাবনায় 90%। ওয়াল মাইসিরু, সহজলভ্য জুয়া, এই ধরনের খেলা। ওয়াল আনসাবু, আনসাব মানেটা কি? প্রবঞ্চনা, ফাঁকি দেওয়া, জোচ্চুরি, ভণ্ডামি করা, এই যে ঘুষ খাওয়া, জোচ্চুরি করা, ভণ্ডামি করা। ওয়াল আনসাব, এই যে বিভিন্নভাবে ঘুষ খেলাম, জোচ্চুরি করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, রাহাজানি করলাম, সহজলভ্যভাবে আদায় করা। ওয়াল আজলামু, যে আসলামু, এটা হলো কি? যে নিষ্ফলা, যেখান থেকে ফলন হয় না, এই মূলধনী খেয়ে নেওয়া। রিসসুন, এগুলো কি? রিসসুন শব্দটা আল কোরআনে এসেছে 10 বার। এর অর্থ হলো ময়লা, নোংরা, খারাপ কাজ, নিষিদ্ধ, শাস্তি। রিসসুনকে ব্যাখ্যা করা হয়েছে মিন আমালিশ শয়তান, শয়তান যে সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, ইন্নামা, নিশ্চয়, আল খামরু, বিবেক শূন্য করে দেয় যে সমস্ত জিনিস, এই যে হেরোইন, মদ, জুয়া, গাঁজা, ভাঙ, সব বিবেক শূন্য করে দেয়। ওয়াল মাইসির, সহজলভ্যভাবে যা পাওয়া যায়। ওয়াল আনসাবু, চুরি, ডাকাতি, জোচ্চুরি, এইভাবে যে পাওয়া যায়। ওয়াল আজলাম, নিষ্ফলা জায়গায় যারা ফলন চায়। রিসসুন মিন আমালে শায়তান, এগুলো সব হলো রিসসুন মিন আমালে শয়তান। এই যে সুদ আমরা যেটা বলে থাকি, সুদ কোনটা বলি? যে এমন একটা জুলুম যেখানে হয়, যেখানে কোনো
প্রোডাকশান হয় না, হ্যাঁ, আজলাম প্রোডাকশান হয় না, ওখান থেকে আপনি মূলধন তুলে নিচ্ছেন, সুদ তুলে নিচ্ছেন। ফাস্তানিবুহু, ওইগুলা পরিত্যাগ করুন, এই সমস্ত কাজ আপনারা পরিত্যাগ করুন। লাআল্লাকুম তুফলিহুন, আর যদি আপনারা সফল কাম হতে চান। সারা বিশ্বব্যাপী এই অর্থনৈতিক মন্দা যাচ্ছে, হ্যাঁ, এক এক সময় এক একটা, কখনো শুল্ক আরোপ করা হচ্ছে, কখনো অতিরিক্ত ট্যাক্স দেওয়া হচ্ছে, কখনো আমদানি নিষিদ্ধ করা হচ্ছে। এই যে বিভিন্ন রকম নিষ্ফলা প্রচেষ্টা, এগুলো হলো আমালে শয়তান, শয়তানের আমল। ফাজতানিবুহ, এগুলোকে পরিত্যাগ করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি আপনারা সফলতা পেতে চান। সফলতা শুধু কিছু একটা দেশের সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়ন, এটা সফলতা নয়। ধনী গরিবের বৈষম্য দূর করতে হবে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়, আর এরা বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যর নামে একদলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে আর একদলকে সুবিধা বঞ্চিত করা হয়েছে, আরও বৈষম্য বৃদ্ধি করা হয়েছে। আমি নাম ধরে ধরে একটা একটা করে বলতে পারবো কোথায় কোথায় বৈষম্য সৃষ্টি করা হয়েছে এবং চলতেছে কিভাবে। কোনো এলাকার সার্বিক অর্থনৈতিক মুক্তি, এটা মুক্তি নয়, দেশের সকল মানুষের অর্থনৈতিক মুক্তি হতে হবে, তবেই লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবে। এটার মধ্যে রয়েছে আল খামর রয়েছে, মাইস রয়েছে, আসনাব রয়েছে, আজলাম রয়েছে। এই যে এখানে যে চারটা প্রক্রিয়ার কথা বলা হলো, এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে ধন সম্পদ লোপাট করা হয়। হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে এই দেশ থেকে। কারা কারা পাচার করছে, তারা এখনো ক্ষমতাসীন রয়েছে, বিভিন্ন অঙ্গে অঙ্গে লুকাইতেভাবে রয়েছে। তো যারাই অর্থ পাচার করলো, অর্থ পাচারের সাথে জড়িত, যারা লুটপাট করলো, যারা আনসাব জোট চুরি লুটপাট ডাকাতি যারা করলো, তাদেরকে কোনো আজ অবধি তাদের কোনো ব্যবস্থা হলো না। তাদের ঘরে ঘরে টাকা রয়েছে, তাদের ব্যাংকে ব্যাংকে টাকা রয়েছে, তাদের বিদেশি ব্যাংকে টাকা রয়েছে, এগুলো খুঁজে খুঁজে বের করে সবাই জানে, সাহস করে না, বলার সাহস হয় না। কারণ এখনও তো তাদের কোনো, যারা যে বলবে তাদের কোনো সেই ধরনের আশ্বস্ত করা হয় না, যার কারণে এই যে বৈষম্যটা রয়েই গেছে, সফলতা আসে নাই। দেশে দেশে মানুষের হাহাকার। নেক্সট সূরা আনআম আয়াত 145, কুল লা আজিদু ফি মা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতআমু, আপনি বলুন লা আজিদু মা ফি মা উহিয়া ইলাইয়া, আপনি বলুন যে আমার প্রতি যা ওয়াহি করা হয়েছে এর মধ্যে কোনো হারাম, মুহাররামান হারাম পাই না, আলা তাইমিন ইয়াতআমু, আমরা যা খাই এর মধ্যে আমরা কোনো হারাম পাই না, ইল্লা আইয়াকুনা মাইতান, তার ব্যতিক্রম হলো যেগুলো মরার এগুলোর মধ্যে কিছু হারাম রয়েছে, আও দামাম মাসফুহা, প্রবাহিত রক্ত, আও লাহমুল খিনজির, অথবা পচনশীল গোস্ত, পচে গেছে, এগুলো নষ্ট গোস্ত, ফাইন্নাহু রিসুন, এগুলো হলো নোংরা, পঙ্কিলতাময়, পচা, নষ্ট, নিষিদ্ধ, আও ফিসকান উহিল্লা লি গায়রিল্লাহি বিহি, আও ফিসকান অথবা ফাসিকি উহিল্লা লি গায়রিল্লাহি, এটা আল্লাহর যেই নির্দেশনা এর বাইরে, বিহি এই যে নির্দেশনা এর বাইরে যেগুলো রয়েছে, এই নির্দেশনাটা বলা হয়েছে কোন হালাল তাইয়্যিবা বলা রয়েছে, এরপরে যেগুলো খাবিসা রয়েছে এগুলো হলো হারাম, রিসুন। এগুলো আমালা রিসুন মানে কি, আমরা যেটা বলছি আমাল, যে সেটা মন্দ আমল। সূরা মাইদার 90 আয়াতে যেটা বলা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসনাবু ওয়াল আজলাম, এই চারটা, এগুলো হলো মানুষের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। সূরা আরাফের অনুরূপভাবে আমরা দেখেছি, সূরা আরাফের 133 আয়াতে
ফাআরসালনা আলাইহিমুল তুফান, তুফান দেখেছি, ওয়াল জিরাদ দেখেছি, ওয়াল কুম্মাল, ওয়াল দাফাদে, ওয়াল দাম, পাঁচটা। তাহলে এই পাঁচটা আর এই চারটা, এই পাঁচটা হলো কি দীর্ঘমেয়াদী, মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত নয়। তুফান বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেছে এরকম না, এই আশপাশ দিয়ে চারিদিকে তুফান হয়ে যায়। ওয়াল জেরাদ, ওয়াল কুম্মাল, ওয়াল দাফে, ওয়াল দাম, এই যে রক্ত, তারপরে কি উকুন, ব্যাং, পঙ্গপাল, এগুলা এই যে এলাকা জুড়ে হয়েছে, এগুলো ভিতরের বিষয় নয়। আর সূরা মাইদার 90 আয়াতে দেখলে ইন্নামাল খামর, মস্তিষ্ক বিকৃত হলো, মাইসের সহজভাবে আহরণ করে, ওয়াল আনসাব, চুরি ডাকাতি ঘোষখোর, অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করা, ওয়াল আজলাব, নিষ্ফলা থেকে ফল নেওয়া, রিসুন, এই হলো রিসুন আমলের শয়তান এগুলো। আর ওখানে বলা হয়েছে যে আযাবে রিজ্জা, দীর্ঘমেয়াদী আযাব। সেইভাবে সূরা আনামের 45-এ যেটা বলা হচ্ছে, যেগুলো হলো রিসুন, কি কি রিসুন রয়েছে, কুল লা আজিদু ফি মা উহিয়া ইলাইয়া মুহাররামান, আমি পাই না যা আমার প্রতি ওয়াহি করা আছে এর মধ্যে হারাম, আলা তাইমেন ইয়াতামুহ, যেগুলো আমরা খাই এর মধ্যে হারাম পাই না, ইল্লা আইয়া কোনো মাইতান, মরা, আও দামান মাসফুহা, প্রবাহিত রক্ত, আও লাহমেল খিনজির, পচা দুর্গন্ধযুক্ত খাবার, ফাইন্নাহু রিসুন, এগুলো আমাল, এগুলো কি ময়লা, নিষিদ্ধ, নোংরা, খারাপ কাজ, আও ফিসকান, অথবা ফাসিকি কাজ, এগুলোকে আমাল, আমাল বলা হচ্ছে। লি গায়রিল্লাহ বিহি, এর বাইরে, আল্লাহর বাইরে, আল্লাহর যে হুকুম তার নির্দেশনা বাইরে। ফামান ইত্তুররা গায়রা বাগেন, কেউ যদি বাধ্য হয়ে এসব কাজ করে, ওয়ালা আদ, অথবা সীমা লঙ্ঘনের মাধ্যমে, ফাইন্না রাব্বাকা গাফুরুর রাহিম, তাহলে আল্লাহ অবশ্যই পরম ক্ষমাশীল রহিম। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম যে আল ফারকু বাইনা আযাবে রিজ্জা ওয়া আমালে রিজ্জা, এই যে কিভাবে আযাবে রিজ্জা, দীর্ঘমেয়াদী আযাব হয়, কিভাবে মানুষ এই যে মন্দ আমলগুলো করে, রিজ্জা মন্দ আমল কিভাবে করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা আপনি শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।